ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের আরও একটি পেজের সলিউশন নিয়ে আজকে তোমাদের সাথে চলে এসেছি। তোমরা যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল বাটনটা প্রেস করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি এর আগেই কিন্তু এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের যতগুলো পেজ আছে সমস্ত পেজের একসাথে এমসিকিউ এর ভিডিও করিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা এসএকিউ পাবে দুটো পার্টে। প্রথম পার্টে পাবে 26 পেজ থেকে 193 পেজ, দ্বিতীয় পার্টে 204 থেকে 348 পেজ পর্যন্ত এসএকিউ আর গ্রামারেরও দুটো পার্ট আর এসএকিউ এরও দুটো পার্ট আছে। সমস্ত লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। এছাড়াও পেজ ওয়াইজ আনসিনও আছে, তারও লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, দেখে নাও। আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হচ্ছে 204 নাম্বার পেজের এসএকিউ, এমসিকিউ এবং গ্রামার। 1 নম্বর কোশ্চেন, দ্য থট অফ লাফটার অনলি মেড দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাবিট। হাসার চিন্তা একমাত্র বক্তা, যিনি দ্য আইস হ্যাবিটের বক্তা, তাকে কী করে? ফিল সিরিয়াস, ফিল ট্রাভেলড, ফিল লোনলি, ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি। তাকে কী ভাবনা দেয়? তার ট্রাভেল দেয় এবং লোনলি, তাকে আরও একা করে দেয়। তাহলে অপশন ডি। অ্যাকর্ডিং টু কালামস ফাদার, হোয়েন পিপল রিচ অ্যান ইম্পাসি দে। কালামের বাবার মতে যখনই কোনো মানুষ ইম্পাসির কাছে পৌঁছায় তখন তারা কী করতে চায়? ট্রাই টু সলভ দ্য প্রবলেম, ফিল ডিজেক্টেড, লুক ফর সামওয়ান টু হেল্প দেম, নাকি রিমেন সাইলেন্ট। এটা হবে অপশন এ, ট্রাই টু সলভ দ্য প্রবলেম। এখানে কিন্তু লুক ফর সামওয়ান টু হেল্প দেম করবে না। হ্যাঁ, এটা যখন দেখবে বইটা তোমরা পড়ে দেখবে, যখন ইম্পাসি কাছে যায় তখন কিন্তু সলভ দ্য প্রবলেম করতে চাই। ঠিক আছে, তাহলে অপশন এ। তারপরে দেখো, অন ওয়াকিং দ্য উন্ডেড ম্যান আস্কড ফর ওয়েকিং। দ্য উন্ডেড ম্যান আস্কড ফর, ঘুম ওঠার পর মানে তার উন্ডেড ম্যান কী চেয়েছিল? আচ্ছা, এখানে কিন্তু ওয়েকিং বলতে উন্ডেড ম্যানের যে রিভাইভ বা সেন্স ফেরা সেটা বলা হয়েছে। এখানে উন্ডেড ম্যানের ওয়ার্কিংয়ের কথা বলা হয়েছে। উন্ডেড ম্যান জেগে ওঠার পর কি চেয়েছিল? সামথিং টু ড্রিঙ্ক, ফরগিভনেস, রিভেঞ্জ, নাকি শেল্টার। এটা হবে সামথিং টু ড্রিঙ্ক, অপশন এ। যদি বলা হতো যে যার ওঠার পর উন্ডেড ম্যান কি চেয়েছিল তখন ফরগিভনেস হতো, আর এখানে শুধু উন্ডেড ম্যানেরই জাগার কথা বলা হয়েছে, তাহলে তখন হবে কিছু পান করতে চেয়েছিল। এটা হবে অপশন এ। কোনোটা কিন্তু, এটা কিন্তু গুলিয়ে ফেলবে না, এগুলো খুব কনফিউজিং শর্ট কোয়েশ্চেন্স। তোমাদের হয়তো মনে হবে ওটা ঠিক বলে দাগ দিয়ে দেবে, কিন্তু আসলে ভুল হয়ে যাবে। ঠিক আছে। মিসেস জোন্স অ্যাডভাইস রজার টু। মিসেস জোন্স রজারকে কি পরামর্শ দিয়েছিল? বিহেভ প্রপারলি, এনরোল হিমসেলফ ইন এ স্কুল, সিক এ জব, কাম টু হার এগেন। মিসেস জোন্স বলেছিল যে ভালোভাবে ব্যবহার করো, বিহেভ প্রপারলি, অপশন এ। চলে আসবো পোয়েট্রির প্রশ্নে। এ সিঙ্গেল লাইন অফ দ্য ওয়ার্ড নো কনভে দ্য মিনিং অফ। এই যে নো ওয়ার্ডটা, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? ট্র্যাজেডি, ডিলাইট, সাসপিশন, নাকি ডিটারমিনেশন। এটাকে ডিটারমিনেশন হিসেবে বোঝানো হয়েছে, তাহলে অপশন ডি। দ্য ফ্রেজ লং স্ট্র্যান্ডস অফ সিলভার অ্যাকচুয়ালি রেফার্স টু। লং স্ট্র্যান্ডস অফ সিলভার বলতে কি বোঝানো হয়েছে? সান, স্ট্রিম, গ্রাস, না ক্লাউড। স্ট্রিম বা ঝর্ণাকে বোঝানো হয়েছে, তাহলে অপশন বি। দ্য পোয়েট স্টেটস দ্যাট ফিয়ার ইজ সাবজেক্ট টু চেঞ্জ, ইজ opposite of unfair, can only diminish marginally, is never subject to change। এখানে কবি ফেয়ার বলতে বোঝাতে চাইছেন যে এটাও কিন্তু চেঞ্জ, ইজ সাবজেক্ট টু চেঞ্জ, পরিবর্তিত হওয়ার বিষয়। তারপরে এ ভয়েস উইল রান হিয়ার, এ ভয়েস রিফার্স টু দ্য ভয়েস অফ। একটি ভয়েস তারপর দৌড়ে বেড়ায়, এখানে কার ভয়েসের কথা বলা হয়েছে? এ সং, বার্ড, দ্য পোয়েট, দ্য গ্রাস অপার, দ্য ক্রিকেট। এখানে কিন্তু গ্রাস অপার বা ঘাস ফড়িংয়ের গলার কথা বা সব আওয়াজের কথা বলা হয়েছে, তাহলে অপশন সি। নেক্সট, লোমব ডেসক্রাইবস চুবুকভস মাদার অ্যাজ। লোমব চুবুকভের মাকে কি বলেছে? অ্যান ইন্ট্রিগার, হাম বেকড, পিটি ফগার, নাকি ব্যাক বিটার। হাম বেকড বলেছেন, তাহলে অপশন বি। তারপরে চুবুকভ সাসপেক্টস দ্যাট লোমব হ্যাজ কাম টু হিম। চুবুকভ ভেবেছিল লোমব তার কাছে কি জন্য এসেছে? কোয়ারেল উইথ হিম, গ্র্যাব অকশন মেডোজ, ম্যারি হিজ ডটার, বড়ো মানি। সে ভেবেছিল যে টাকা ধার চাইতে এসেছে, তাহলে অপশন ডি, বড়ো মানি। লোমব সেড দ্যাট গেজ র্যান নেক অ্যান্ড নেক উইথ। লোমবের মতে গেজ কার সাথে পাল্লা দিয়ে দৌড়াতে পারে? দ্য কাউন্টস ডগ, দ্য ডিউকস ডগ, স্কুইজার, নাকি ফক্স। কাউন্ট ডগদের সাথে, তাহলে অপশন এ। নাতালিয়া ওয়ান্টস টু ব্রিং লোমব ব্যাক বিকজ। নাতালিয়া লোমবকে ফিরিয়ে আনতে চেয়েছিল কারণ হি ওয়ান্টস টু টেক রিভেঞ্জ, সি ওয়ান্টস লোমব অ্যাজ আ শুটার, সি ওয়াজ made out her fault, সি ওয়ান্টস টু প্রেজেন্ট অক্সন মেডোজ টু লোমব। তাহলে লোমবকে ফিরিয়ে আনতে চেয়েছিল কারণ সে চেয়েছিল লোমব তাকে যাতে প্রপোজ করে। এটা হবে সি ওয়ান্টস লোমব অ্যাজ আ শুটার। কারণ যখন সে জানতে পারলো যে লোমব তাকে বিয়ের কথা বা প্রপোজ করতে এসেছিল, তখনই কিন্তু তাকে ফিরিয়ে আনতে বলেছিল, তার বাবাকে বললো যে লোমবকে ফিরিয়ে আনো। তাহলে এখানে কখনোই কিন্তু লিখে দেবে না যে অক্সেন মেডোজটাকে দেওয়ার জন্য, প্রেজেন্ট করার জন্য, সেটা কিন্তু নয়। অক্সেন মেডোজটাকে প্রেজেন্ট করার জন্য নয়, তাকে শুটার হিসেবে পাওয়ার জন্য যে ডেকেছিল। তাহলে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। দেখো এখানে প্রথমে প্রুফ সেকশনে এসএকিউগুলো আছে। 1 নম্বর প্রশ্ন,
হোয়াট লিঙ্গার্ড ইনসাইড দ্য কম্পার্টমেন্ট আফটার দ্য গার্ল লেফট, মেয়েটি যখন কম্পার্টমেন্ট ছেড়ে বেরিয়ে গেল তখন কোন জিনিসটা কম্পার্টমেন্টে থেকে গেছিল? উত্তর হবে দ্য সেন্ট অফ দ্য গার্লস পারফিউম লিঙ্গার্ড ইনসাইড দ্য কম্পার্টমেন্ট আফটার দ্য গার্লস লেফট, মেয়েটি নেমে যাওয়ার পর কম্পার্টমেন্টে তার পারফিউমের গন্ধটা থেকে গেছিল। 2 নম্বর, হাউ ক্যান ওয়ান এনজয় দ্য নাইট ইন দ্য হিল, রাত্রেবেলা পাহাড়টা কিভাবে কেউ এনজয় করতে পারে? উত্তর লিখবে ওয়ান ক্যান এনজয় দ্য নাইটস ইন দ্য হিল বাই সিটিং ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার অ্যান্ড ড্রিঙ্কিং এ লিটল ব্র্যান্ডি। তাহলে কেউ একজন রাতে পাহাড়টাকে কীভাবে এনজয় করতে পারে? রাত্রেবেলা পাহাড়ের সামনে বসে একটা আগুন জ্বালিয়ে মানে লগ ফায়ার করে আর সাথে একটু ব্র্যান্ডি খেতে খেতে সে রাতটাকে এনজয় করতে পারে। পরের প্রশ্ন, হাউ ওয়াজ কালাম চাইল্ডহুড, কালামের চাইল্ডহুড বা ছেলেবেলা কীরকম ছিল? উত্তর লিখবে কালাম চাইল্ডহুড হ্যাড বোথ মেটেরিয়ালি অ্যান্ড স্পিরিচুয়ালি সিকিউর, অল এসেন্সিয়ালস লাইক ফুড মেডিসিনস অ্যান্ড ক্লোদিংস ওয়ার প্রোভাইডেড। তাহলে কালামের ছোটোবেলাটা ছিল খুবই সিকিউর, মেটেরিয়ালিও সিকিউর আবার ইমোশনালিও সিকিউর ছিল বা স্পিরিচুয়ালি, সমস্ত রকম এসেন্সিয়াল জিনিসপত্র যেমন খাবার দাবার, ওষুধপত্র, জামা কাপড় সবই তাকে প্রোভাইড করা হতো, মানে সব দিক থেকে সিকিউর ছিল। পরের প্রশ্ন, ডিসক্রাইব ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ কালামস আর্লি চাইল্ডহুড। এই প্রশ্নটা বহুবার এসেছে, রিপিট হচ্ছে বারবার। কালামের একটি স্মৃতির কথা বলা হয়েছে ছোটবেলাকার, তাহলে উত্তর হবে ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ কালামস আর্লি চাইল্ডহুড ওয়াজ অফ দ্য টু মেন পাকসি লক্ষ্মণ শাস্ত্রী অ্যান্ড হিজ ফাদার জয়নুল আবেদিন ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স ইন দেয়ার ট্র্যাডিশনাল অ্যাটায়ার। তাহলে কোন স্মৃতিটা তার কালামের বেশি করে মনে পড়ে? যে তার বাবা এবং পাকসি লক্ষ্মণ শাস্ত্রী দুজনেই তাদের যে ধর্মীয় যে পোশাক, সেই পোশাক পরে ধর্ম সম্পর্কে আলোচনা করতো, সেই স্মৃতিটাই তার বেশি মনে পড়ে। নেক্সট কোশ্চেন, হোয়াট ওয়্যার দেয়ার বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম, মিসেস জোনসের রুমের স্ক্রিনের পিছনে কি ছিল? উত্তর, বিহাইন্ড দ্য স্ক্রিন ইন মিসেস জোনস রুম দেয়ার ওয়াজ এ গ্যাস প্লেট অ্যান্ড এ আইস বক্স। এটাও কিন্তু রিপিট হয়েছে। তাহলে স্ক্রিনের পিছন দিকে ছিল একটি গ্যাস প্লেট এবং একটা আইস বক্স। দেন উই উইল ইট, হু আর উই, এখানে উই বলতে কাদের বোঝানো হয়েছে? উত্তর হবে উই আর মিসেস জোনস অ্যান্ড দ্য বয় রজার, উই বলতে মিসেস জোনস এবং রজারকে বোঝানো হয়েছে। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য সেকেন্ড কোয়েশ্চেন অফ দ্য জারের দ্বিতীয় প্রশ্ন কি ছিল? উত্তর হয়ে যাবে দ্য সেকেন্ড কোয়েশ্চেন আস্কড বাই দ্য জার ওয়াজ অ্যাবাউট হিজ অ্যাসোসিয়েশন উইথ হিজ মেন, হি ওয়ান্টেড টু নো হু ওয়্যার দ্য রাইট পিপল টু লিসেন টু অ্যান্ড হুম টু অ্যাভয়েড। তাহলে তার যে সমস্ত মানুষের সাথে অ্যাসোসিয়েশন ছিল তাদের ব্যাপারে তার প্রশ্নটা ছিল, তিনি জিজ্ঞেস করেছিলেন যে কোন মানুষের কথা তার মানে কার কথা শোনা উচিত এবং কাকে অ্যাভয়েড করা উচিত। পরবর্তী প্রশ্ন, হোয়াই ডিড দ্য হারমিট ব্রিথ হেভিলি, কেন হারমিট জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল? উত্তর লিখবে দ্য হারমিট ওয়াজ ভেরি ফ্রেল অ্যান্ড উইক অ্যান্ড হি ওয়াজ ব্রিদিং হেভিলি বিকজ অফ দ্য হেভি ওয়ার্ক ডিগিং দ্য গ্রাউন্ড। হারমিট প্রচণ্ডভাবে দুর্বল আর উইক, খুব দুর্বল এবং খুবই জরাজীর্ণ ছিল এবং জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল কারণ সে একটি কঠিন কাজ করছিল, মাটি কোপানোর কাজ, তো সেই জন্যই সে বারবার জোরে জোরে নিঃশ্বাস ফেলছিল। এবারে চলে আসবো পোয়েট্রি সেকশনের এসএকিউতে। 1 নম্বর, হোয়াট আর মিনিয়েচার বাউস, মিনিয়েচার বাউস কি? উত্তর লিখবে মিনিয়েচার বাউস আর নিউ স্মল ব্রাঞ্চেস দ্যাট স্প্রাউট হোয়ার এ ট্রি হ্যাজ বিন কাট অর হ্যাকড। যেখানে গাছকে কাটা হয়েছিল, যে জায়গাটা, সেই জায়গা থেকে যে ছোট ছোট গাছের পাতা বেরিয়ে আসে তাকেই বলা হচ্ছে মিনিয়েচার বাউস। পরের প্রশ্ন, হু হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি কবিতাটা কে লিখেছেন? উত্তর হয়ে যাবে গিভ প্যাটেল হ্যাজ রিটেন দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি কবিতাটা গিভ প্যাটেলের লেখা। তোমাদের যতগুলো পোয়েম আর প্রোজ আছে সেগুলো কোনটা কার লেখা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, দেখে নেবে। পরেরটা দেখো, হাউ ইজ দ্য বেড অফ দ্য ডেড সোলজার, মৃত সৈনিকের বিছানাটা কীরকম ছিল? উত্তর হয়ে যাবে দ্য বেড অফ দ্য ডেড সোলজার ইজ ইন গ্রিন ব্রাইট সানলিট গ্রাস গ্রোন বিসাইড এ রিভার ইন দ্য ভ্যালি। একটা উপত্যকা যেখানে যার পাশ দিয়ে নদী বয়ে গেছে, সেই রকম একটি উপত্যকার মধ্যে সবুজ ঘাসে মোড়া উজ্জ্বল সানলাইট মানে সূর্যের আলোতে সিক্ত ছিল সৈনিকের বিছানা। পরের প্রশ্ন, হোয়াট টাইপ অফ সনেট ইজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা কী ধরনের কবিতা? উত্তর হয়ে যাবে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ পেট্রার্কান সনেট। আচ্ছা, এখানে দেখো এই প্রশ্নটা আগে হবে, এটা পরে হবে, আমার একটু এটা নাম্বারিংটা ভুল হয়ে গেছে, একটু দেখে নিও। হ্যাঁ, তোমাদের বইতে এই প্রশ্নটা আগে আছে, তারপরে এই প্রশ্নটা আছে। পরেরটা দেখো, অ্যান্ড অফেন ইট ইজ গোল্ড কমপ্লেক্সন ডিম, হুজ কমপ্লেক্সন ইজ রেফার টু হেয়ার, এখানে কার কমপ্লেক্সনের কথা বলা হয়েছে? উত্তর হবে হেয়ার দ্য গোল্ড কমপ্লেক্সন অফ দ্য সান ইজ রেফার টু, এখানে সূর্যের সোনালি আভার কথা বলা হয়েছে। নেক্সট, হোয়াট উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল, কবির বন্ধু সৌন্দর্যকে কে চিরন্তন করে রাখবে? উত্তরে লিখবে দ্য ইটার্নাল লাইন্স অফ দ্য পোয়েটস ভার্স উইল মেক দ্য বিউটি অফ দ্য পোয়েটস ফ্রেন্ড ইটার্নাল, কবিতার যে চিরন্তন যে শাশ্বত লাইন, সেই লাইনগুলোর মধ্যে দিয়ে কবির বন্ধুর সৌন্দর্য শাশ্বত ও চিরন্তন হয়ে থাকবে।
নেক্সট, হোয়াট মাইট আর ওয়ান হিয়ার অন এ লোন কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং। একটি ফাঁকা নির্জন একাকী শীতের সন্ধ্যায় একজন কি শুনতে পাবে? উত্তর লিখবে, অন এ লোন কোল্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং ওয়ান মাইট হিয়ার দ্য শ্রিল সং অফ দ্য ক্রিকেট নিয়ার দ্য স্টোভ। স্টোভের খুব কাছ থেকে তীক্ষ্ণ যে ক্রিকেট বা ঝিঝি পোকার যে গান বা গলার স্বর সেটাই শুনতে পাবে একজন নীরব নিস্তব্ধ ঠান্ডা একটি শীতের সন্ধ্যায়। এবারে দেখো 206 নাম্বার পেজে আছে গ্রামারটা। এখানে 4 দাগের এতে প্রথমে আছে ডু এস ডিরেক্টেড। 1 নম্বর, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট স্পিচ করলে হবে, হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দ্য পিপল হু কাম টু হিম হু কেম টু হিম ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস। নেক্সট, পরের প্রশ্ন, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডিড টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে উত্তর হবে দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ অলওয়েজ অ্যালাইভ। নেক্সট, দ্য ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স। চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করলে হবে, এ সাইলেন্স হ্যাজ বিন রট বাই দ্য ফ্রস্ট। পরেরটা দেখো, আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাইসেলফ বিকজ দে আর মাইন। মেক ইট সিম্পল থেকে সিম্পল করতে হবে, এটা উত্তর হবে দে বিইং মাইন আই ক্যান মেক ইউ এ প্রেজেন্ট অফ দেম মাইসেলফ। পরেরটা, দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ওয়াজ হুইন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস। ইউজ দ্য পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে, তাহলে উত্তর হবে নো আদার টাইম ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ হুইন ইউ ওয়ার ডিগিং দ্য বেডস। তারপরে 6 নম্বর, ওয়ান মাস্ট কনসাল্ট ম্যাজিশিয়ানস ইউজ নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে কনসাল্টের নাউন ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে, এটার উত্তর হয়ে যাবে ওয়ান মাস্ট হ্যাভ কনসালটেশন উইথ ম্যাজিশিয়ানস। এবারে দেখো আর্টিকেল প্রিপোজিশন। বিয়ের দাগের আছে, সোয়েট পপড আউট ড্যাশ দ্য বয়েজেস ফেস। এটা হবে অন দ্য বয়েজেস ফেস। অ্যান্ড দ্য বিগেন ড্যাশ স্ট্রাগল বিগেন টু স্ট্রাগল। মিসেস জোন্স স্টপড জার্কড হিম ইন ফ্রন্ট ড্যাশ হার ইন ফ্রন্ট অফ হার। Put dash half Nelson, put a half Nelson dash his neck. এটা হবে about his neck, about his neck and continue to drag him dash the street, up the street. তাহলে কি কি হলো? 1 নম্বরে on, 2 নম্বরে to, 3 নম্বরে off, 4 নম্বরে a, 5 নম্বরে about, 6 নম্বরে up. এবারে দেখো সি এর দাগের এরর কারেকশন। দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেচার। টেম্পারেচারটা হয়ে যাবে টেম্পারেট। দাউ আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। তো আশা করি বুঝতে পারলে 204 নম্বর পেজের এমসিকিউ বেসিকিউ এবং গ্রামার সেকশনটা করিয়ে দিলাম। একসাথে তো করানো আছেই, তোমরা দেখে নিও ভিডিওগুলো। আর যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার করো। যত লাইক শেয়ার হবে ততই কিন্তু আমি নতুন ভিডিও দিতে থাকবো তোমাদের জন্য। তো অবশ্যই একটু লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।